কিরে, আর কতক্ষণ অপেক্ষা করবি? ও আর আসবে না, চল ফিরে যাই। না, আমি জানিও ঠিক আসবে, আসতেই হবে ওকে। ও যতক্ষণ না আসবে আমি এখানেই বসে থাকবো। পাগলামি করিস না, একই রাস্তাটা ভালো না, তার উপর বাড়ি ফিরতে দেরি হলে বাড়িতে সবাই বকাবকি করবে। চল ফিরে চল, চল না। কিরে, রাজার নামটা লিখলি না? না, ওকে একদিন নিজের হাতে নিজের নামটা লিখে দিতে হবে। চল চল। রাজা, এনে চাবিটা রাখ, বেরোলে পাশের বাড়িতে দিয়ে যাবে চাবিটা। তুমি তো কাজ কেন বলো তো? শরীর খারাপ নাকি? না না, কিছু হয়নি, কিছু হয়নি। আরে দেখি দেখি দেখি, আরে তোমার গা তো বেশ গরম, জ্বর এলো নাকি? হ্যাঁ না রে না, কিচ্ছু হয়নি, চাদর গায়ে দিয়ে আছি বলে ওরকম মনে হচ্ছে। তুই পড় তো, আমি একটা জরুরি কাজ সেরে আসছি। মা শোনো শোনো, তোমাকে এই শরীর নিয়ে কোথাও যেতে হবে না, তুমি এখন বসো তো, তোমার কি কাজ আছে বলো, আমি করে দিচ্ছি। ছাড় না। না তুমি বসো বসো বসো। তুই পারবি না। আমি সব পারবো, কোথায় যেতে হবে বলো। পাগল ছেলে কোথাকার। ঠিক আছে, নিউ টাউনে সরকার বাড়িতে গিয়ে বলবি আমি তোকে পাঠিয়েছি। ম্যাডাম, তুমি? আমি বিধানপল্লী থেকে আসছি, মা পাঠালেন। কি একটা জামার মাপ। ও, তুমি দর্জিদের ছেলে। নাম কি তোমার? রাজা, রাজা বোস। রাজা? আচ্ছা, তোমার মায়ের আসার কথা ছিল না? দাঁড়িয়ে আছো কেন? এসো, বসো। কি করো তুমি? আমি কলেজে পড়ি, সেকেন্ড ইয়ার, সায়েন্স। আচ্ছা, এই হচ্ছে আমার মেয়ে প্রিয়া। প্রিয়া, এ দর্জিদের ছেলে রাজা। হাই। প্রিয়া, তো সেই জামাটা ওকে এনে দে তো মা। এক্ষুনি দিচ্ছি মাম্মা। এটা এরকম ছুঁড়ে ফেললি কেন? কি আছে এটাতে? আরে ওটা প্রিয়ার জামা, সেলাইয়ের জন্য দর্জিদের কাছে পাঠাচ্ছি, দিয়ে দে। তা কাউকে এভাবে জিনিস ছুঁড়ে দিতে হয়? এটিকেট ম্যানার্স কিচ্ছু শিখিসনি? নাও। রাজা, মাকে বলো সময় মতো যেন জামাটা হয়ে যায়, কেমন? আসি।